রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব। মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যাকে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ভাঙা যায়, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাই মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাকে আমরা একটা সংখ্যার মতো মনে রাখতে পারি। সেই সংখ্যাটি হচ্ছে 44, 22, 322, 321। এই সংখ্যার মাধ্যমে আমরা 25টা মৌলিক সংখ্যা মনে রাখতে পারি। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা: 2, 3, 5, 7। তারপর হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি: 11, 13, 17, 19। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টা: 23, 29। 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি: 37 এবং 31। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, সেটা কি 41, 43, 47। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা: 53, 59। 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা: 61, 67। এবং 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টা: 71, 73, 79। এবং 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টা: 83, 89। 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1টি: 97। এখানে মোট 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। তাহলে আমাদের মোট দাঁড়ায় হচ্ছে কয়টা? 25টা। আমরা একটু গণনা করে দিই 25টা মৌলিক সংখ্যা আছে কিনা। যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। আশা করি আমরা যদি 1 থেকে 100 পর্যন্ত এই মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারি, তাহলে আমরা আশা করি আমাদের যৌগিক সংখ্যা নিয়ে ঝামেলা থাকবে না। তাহলে আমরা যৌগিক সংখ্যাগুলোকেও আমরা নির্ণয় করতে পারবো। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই বলে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।